সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই, যেটা বর্তমান যুগে খুবই একটা কমন জিনিস এবং অনেকেই আসলে একটা বড় প্রতারণার শিকার হচ্ছেন। সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। বিশেষ করে ফেসবুকের মাধ্যমে কিছু জব সার্কুলার আসতেছে মাঝে মধ্যে, আপনারা দেখবেন। আমি উপরে স্ক্রিনে আমি এই পাশে দিয়ে দেবো আপনাদেরকে দেখার জন্য। এই পাশে দেখবেন স্ক্রিনে আসতেছে। এই যে এইগুলো সার্কুলারগুলো আসে, এইগুলো আপনাদেরকে কি করে, প্রথমে সার্কুলার, লোভনীয় সার্কুলার এরকম বিদেশি সংস্থায় হেল্প করতেছে সরকারি প্রজেক্ট, এই জাতীয় বিভিন্ন কথাবার্তা বলে আসলে আপনাদেরকে কনভিন্স করে ওরা কি করে, প্রথমে জানেন, আমি সার্কুলারে 3-4টা সিভি আমার বন্ধু বান্ধব সহ আরও কয়েকটা সিভি দিছি। কি হয়েছে, ওরা ওই সিভি দেখা ওরা ঠিক বলতেছে, আমার কল দিছে কিছুদিন পরে, কল দেওয়ার পরে বলতেছে যে আমরা আপনাকে সিলেকশন করেছি, আপনার সিলেকশন হয়ে গেছে, এখন কি করতে হবে, আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে রেজিস্ট্রেশন ফি দিতে হবে। প্রথমে এত ভালোভাবে যে আপনার কাস্টমার কেয়ার সার্ভিস যেরকম আছে না, ঠিক ওইভাবে বলবে। ওইভাবে বলার পরে লাস্টে বলবে যে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে রেজিস্ট্রেশন ফি দিতে হবে। হ্যাঁ, তো আপনারা সবাই সাবধান থাকবেন এই ব্যাপারে, যাতে আপনারা কেউ প্রতারিত না হন। আপনাদের পকেট থেকে ওরা বিভিন্ন বিকাশে এবং বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনাদের টাকা নিয়ে চলে যাবে এবং আপনাদেরকে বোকা বানাবে। তো আপনারা সবাই সাবধান থাকবেন যেন আপনারা এই ধরনের প্রতারিত না হন। আমি এই যে স্ক্রিনে দেখেন, আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি বা নামগুলো দিয়ে দিচ্ছি, নামগুলো আর লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, যাতে আপনারা কেউ প্রতারিত না হন। হ্যাঁ, আমি দেখছি যে ওইগুলোর কমেন্টসে যে মানুষ যে সার্কুলারের নিচে কি সুন্দর কমেন্টস, হ্যাঁ, আমিও খুব আগ্রহী, আমি চাকরি করতে চাই, এই সেই মুখ তমুক, হ্যাঁ, কত কিছু। হ্যাঁ, আপনি আমার কাছে নাম্বার, আমি চেষ্টা করব দেখি একটা ওই নাম্বারে আমার কাছে গতদিন কল আসছিল, ওই নাম্বার আবার কল দেওয়া যায় কিনা। যদি কল দেওয়া যায় তো আপনাদেরকে চেষ্টা করব দেখাইতে আসলে এই নাম্বারে আসলেই যে প্রতারণা হয়। আমার ফ্রেন্ডের কাছে কল আসছে, ও তার ওয়াইফের জন্য দিছিল এবং তার কাছে টাকা চায়, লাস্টে সব কিছু সুন্দরভাবে বলে টলে আর লাস্টে টাকা চায় ওরা। এটা হলো ওদের একটা ধর্ম, ওরা সব কিছু প্রথমে সুন্দরভাবে বলবে এবং পরে লাস্টে টাকা চাবে। এবং দেখবেন যে লাস্টে আমার কাছে কল আসছে, তো আমি বলছি যে এরকম, যে এটা আবার কি ধরনের সার্কুলার, যে আগেই কোনো কিছু ঠিক জানলাম না, বুঝলাম না, আগেই টাকা দিতে হবে, এটা আবার কি। তো আপনারা সবাই সাবধান থাকবেন এবং চেষ্টা করবেন আপনারা কেউ যেন ভুল করে কেউ টাকা দিবেন না। টাকা দিয়েছেন তো আপনি ঠকছেন, আপনার কোনো কিছু জাস্টিফাই না করে অনেকে এরকম টাকা পয়সা দিয়ে ফেলেন, মনে করেন এই তো পাইছি ভালো একটা সুযোগ, হ্যাঁ, এই সেই। হ্যাঁ, আমি সার্কুলারগুলো এই যে ডানের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন, আপনি দিতেই থাকবে, আমি কথা বলবো, তার ভিতরে সার্কুলারগুলো চলতে থাকবে। আপনারা সবাই খুব সাবধান থাকবেন এবং এবং যাতে আপনারা এই ধরনের আমার এই ভিডিওটার বানানোর একটাই অর্থ, যাতে আপনারা প্রতারিত না হন, যাতে আপনারা অনেকে আজকাল বুঝতে চান না বিষয়গুলো, তো বোঝেন না, আসলে অনেকে বোঝে না, অনেক ভালো মানুষও দেখছে যারা সব কিছু বুঝে তারপরেও তারা এই ফাঁদে পা দেয়। তো আপনারা সবাই সাবধান থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করব মাঝে মধ্যে আপনাদেরকে এরকম ভিডিও দিতে। আর তাছাড়া আমি এই চ্যানেলে আমার ফ্যামিলির সাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, ঘোরাফেরা করি, ব্লগ ভিডিও দিই, সেইগুলো আপনারা দেখবেন এবং চেষ্টা করবো মাঝে মধ্যে এই ধরনের কিছু ভিডিও দিতে। নাতাবা তো আসলে এখন যদি ইউটিউবার হতে চাই, তাহলে পরে যদি সমাজের কোনো কাজেই না আসে, তাহলে পরে লাভ কি। সঙ্গে থাকবেন। ওকে, বাই বাই।